আজকে আমি আইসক্রিম বানাবো। আইসক্রিম বানানোর জন্য নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, দুধ, খেজুর, কফি এইসব আর গুঁড়ো দুধ। তো চলো বানানো যাক আইসক্রিমটা। আমি জানি না কীরকম হবে, বাট আমি ভীষণ এক্সাইটেড। তো স্টার্ট করছি। ফার্স্টেই আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে এই সব কিছুগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। করে নেওয়ার পরে হয়ে গেছে, আমি ইন্ডাকশন ওভেনটা জ্বালিয়ে নিয়েছি, দুধটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দুধটা কিছুক্ষণ নাড়ানোর পরে ওর মধ্যে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি, তারপরে নেড়ে নিয়েছি, কফি দিয়ে নেড়ে নিয়েছি, আর এই পেস্টটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সব কটা একসঙ্গে মিক্সড হয়ে যাওয়ার পরে আমি ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছিলাম, কিন্তু হচ্ছিল না। তার জন্য ওই ডাল ঘোটানো ওটাতে আমি ভালো করে ঘুটিয়ে নিয়েছি। তো খুবই উতলে হচ্ছিলো, বাবা এসে আমার বলছিলো পড়ে যাবে পড়ে যাবে, দ্যাটস ওয়াই আমি একটু কম ঘুটিয়েছিলাম, কারণ বাবা খুব ভয় পেয়ে গেছিলো হোয়াটএভার। তো আইসক্রিম কিউবগুলো খুলে নিয়েছি, ওর মধ্যে আইসক্রিমটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি ওর পেস্টের ঢাকনাগুলো মানে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। আর ওই হাঁড়িটার মধ্যেও আমি আইসক্রিম দিয়ে দিয়েছিলাম, ওটা বাটি আইসক্রিম হয়ে যাবে আলটিমেটলি। তো ডিপে দিয়ে দিয়েছি আমি সবটা। বলে রাখা ভালো 24 ঘন্টা না, 48 ঘন্টা বাদে আমি আইসক্রিমটা খুলেছিলাম। খোলার পরে দেখলাম যে ভালোই জমে গেছে, খুলতে পারছিলাম না, তো খুলে দেখলাম আলটিমেটলি হয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতে, কিন্তু খুব ভালো হয়েছিলো, খেতেও খুব ভালো হয়েছিলো। বাট আইসক্রিমটা খেতে খেতে আলটিমেটলি আমার হাত দিয়ে পড়ে যাই। মা বলছিলো আইসক্রিমটা বেশ দেখতে সুন্দর হয়েছে, সো তোমরাও বানাও। থ্যাংক ইউ।